হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, বহুদিন বাদে কিন্তু আমি আবার একটা মাছের আইটেম বা ফিশের আইটেম নিয়ে এসেছি। এটা একটি সনাতনী রান্না, মার কাছ থেকে শেখা। এটা হচ্ছে হাতে মেখে পাবদা মাছের ঝাল। খেতে অত্যন্ত সুস্বাদু লাগে, সুতরাং করে খাবেন। খুব সহজ পদ্ধতিতে হয়। দেখুন কিভাবে করছি। বাজারে কিন্তু বন্ধুরা পাবদা মাছ 3 ধরনের হয়। আপনি মিডিয়াম সাইজটা নেবেন এবং দেশি পাবদা নেবেন, যার স্বাদ খুব বেশি। দেখুন কিভাবে করছি সেই পাবদা মাছের হাতে মাখা ঝাল। প্রথমে 2 চামচ রাঁধুনি আর 1 চামচ সাদা জিরে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা। দেখুন ক্লোজে দেখাচ্ছি রাঁধুনি কোনটা। এটা একটু নোংরা নোংরা দেখতে হয়, কিন্তু জোয়ানের মতো। আমি 7টা দেশি পাবদাকে নুন হলুদ মাখিয়ে এইভাবে প্লেটে রেখে দিয়েছি। দেখুন কীরকম সাইজটা, একদম দেশি পাবদা। আর যে মশলাটা নিয়েছিলাম, অর্থাৎ রাঁধুনি, সাদা জিরে এবং কাঁচা লঙ্কা, সেটা শিলনোড়াতে বেটে নিয়েছি। আচ্ছা, এবার বন্ধুরা দেখুন কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। কিন্তু কড়াইটা কিন্তু আমি এখনও ওভেনে বসাইনি, অর্থাৎ আমি এখনও কিন্তু গ্যাসে বসাইনি। ঠান্ডা কড়াই, তাতে একটু কালো জিরে দিয়ে দিলাম। এখানে দেখুন আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো এই কড়াইয়ের মধ্যে ঠান্ডা তেলের মধ্যেই দিচ্ছি। যেহেতু এটা হাতে মাখা, সুতরাং কীভাবে মাখছি কী করছি দেখুন। আর এখানে আমি 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। অফ ক্যামেরাতে বন্ধুরা আমি ওখানে 1.5 চামচ মতো লবণও দিয়েছি। আর যে মশলাটা বেটে রেখেছিলাম, অর্থাৎ সাদা জিরে, রাঁধুনি এবং কাঁচা লঙ্কা, সেই মশলাটাকেও এর মধ্যে মেখে নিলাম। বন্ধুরা, বারবার বলছি, অফ ক্যামেরাতে কিন্তু আমি লবণও দিয়েছি 1.5 চামচের মতো। মশলাটাকে ভালো করে মেখে আমি প্রতিটা মাছ, অর্থাৎ যে 7টি মাছ নিয়েছি, সেই 7টি মাছের 2 পিঠি খুব ভালো করে দেখুন আমি মশলাটাকে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটাতে কোনো তামঝাম নেই, খুব সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। এইভাবে প্রত্যেকটা মাছের 2 পিঠি কিন্তু ভালো করে মশলাতে মাখিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার 5টি মাছ কিন্তু এইভাবে মশলায় মাখানো হয়ে গেল। কড়াইয়ের মধ্যে কি সুন্দরভাবে আমি সাজিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সাজিয়ে নেবেন। এখনও কিন্তু আমি কড়াই কিন্তু ওভেনে বসাইনি, সুতরাং কড়াই কিন্তু এখনও ঠান্ডা আছে। হাতে মাখা ঝাল তো, সুতরাং এটা আগে হাতে মেখে নেবেন। দেখুন আমি এইভাবে প্রত্যেকটা মাছের 2 পিঠি কিন্তু এই মশলার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এরপর আমার সাজানো কমপ্লিট হয়ে গেলে দেখুন সুন্দরভাবে আমি মশলাটা মাছের 2 পিঠেই কিন্তু ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার মাখানো হয়ে গেলে বন্ধুরা, এরপর আপনি কড়াইটিকে আস্তে করে ওভেনের উপরে, অর্থাৎ গ্যাসের উপরে বসিয়ে দেবেন। আর যে প্লেটটাতে আপনি মশলাটা মেখেছিলেন, সেই প্লেট ধোয়া জল, সামান্য জল দিয়ে আপনি একদম 4-5টা কাঁচা লঙ্কা ছেড়ে দিলেন। একদম লো ফ্লেমে আপনি ওভেনের উপর বসিয়ে আপনি ঢাকনা চড়িয়ে দিলেন। এবার আস্তে আস্তে হতে থাকুক, 3-4 মিনিট হওয়ার পর বন্ধুরা, সম্ভব হলে মাছগুলোকে সাইডগুলো চেঞ্জ করে দেবেন, অর্থাৎ উল্টে দেবেন। ভীষণ নরম মাছ, এমনি উল্টে না দিলেও কিন্তু আপনার 2 পিঠ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখবেন মাছগুলো যেন না ভাঙে। হালকা হাতে, ঠান্ডা হাতে দেখুন, এই দেখুন আস্তে করে আমি মাছগুলোকে প্রত্যেকটা পিঠ চেঞ্জ করে দিলাম। সম্ভব না হলে বন্ধুরা, বারবার বলছি, উল্টানোর দরকার নেই, এমনি মাছ সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখুন কড়াইটাকে আমি আস্তে করে ধরে 2 হাত দিয়ে ভালো করে জাকিয়ে নিলাম, যাতে মশলাগুলো সমস্ত মাছের 2 পিঠেই ভালো করে লেগে যায়। দেখেছেন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। এরপর কিন্তু আমার ফ্যামিলিতে প্রয়োজন একটু গ্রেভি দিয়ে দিলেন, অর্থাৎ একটু গরম জল ঢেলে দিলেন, অল্প সামান্য, একদম সামান্য দিয়ে আবার ঢাকনা চড়িয়ে হতে দিলেন। দেখুন আমার মোটামুটি পাবদা মাছের হাতে মাখা ঝাল তৈরি। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবেন। আচ্ছা, এটা কিন্তু একটু গায়ে মাখা মাখা মাছের ঝোলটা হয়। ঠিক আছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে প্লেটে করে 2টো মাছ দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। বন্ধুরা, এখানে কিন্তু ঝোল একদম থাকবে না, ঝোল কিন্তু গায়ে মাখা মাখা হবে, কিন্তু খেয়ে দেখবেন কি অপূর্ব স্বাদ হয়। বারবারই বলছি বন্ধুরা, এইভাবে গরম ভাতের সাথে পরিবেশন করবেন।
বাড়িতে গেস্ট আসুক বা পরিবারের সদস্যরাই হোক, প্রত্যেকে খুব খুশি হয়ে যাবে। আর আমি এইভাবে আমার চ্যানেল থেকে নিত্য নতুন 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 আইটেম দেখাচ্ছি। সুতরাং পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকবেন বন্ধুরা। আবার কিন্তু আমি অন্য আইটেম নিয়ে ফিরব।